কি অবস্থা তোমাদের সবার? যেগুলো তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটা বইয়ের পিডিএফটা ওপেন করে রাখছি। সো বইয়ের পিডিএফ ওপেন করা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি অ্যাকচুয়ালি তোমাদের বইটাও আজকে একটু দেখাবো। হ্যাঁ, একটা মিনিট। আজকে কিছু জিনিস বই থেকে পড়াবো অ্যাকচুয়ালি। কয়েকটা জিনিস আমাদের বই থেকে দেখাইতে হবে। এটা আমি স্লাইডে রাখি নাই বই, এবং এটা আসলে কিন্তু গাজী আজম স্যারের বই না, এটা কিন্তু মাজেদা ম্যাডামের বই। তো মাজেদা ম্যাডামের এই বইটা আমার ভালো লাগছে, এই ব্যাখ্যাগুলো। তো আমি তোমাদেরকে এটা পিডিএফও দিয়ে দিব। পিডিএফ মানে যে অংশটা আজকে পড়াবো এই অংশটুকু পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, চলো আমরা আগে আমাদের আজকে যে স্লাইডটা আছে সেই স্লাইডে চলে যাই। স্লাইডে দেখি কী কী আছে। একটা মিনিট। স্লাইডে দেখি, চলো আমরা কী কী আছে। তো আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক, দেখো ভাই, আমরা আগের দিন যেগুলো পড়ছিলাম, আমরা আগের দিন যতটুকু পড়ছিলাম, আগের দিন আমরা পড়ছিলাম যে হৃৎপিণ্ডের যে করোনারি প্যান্টোনিক্স, না প্যান্টোনিক্স ওই যে 40 আনতে যে দিয়েছেন না, 40 প্যান্টোনিক্স আনেন, সমস্যা নাই। আর হচ্ছে ওই ডিলানিক্স 30 এক পাতা। দেখি আমি কাগজ তো পাচ্ছি না, একটা মিনিট। কাগজ আছে হাতে আপনার? একটা মিনিট বাবারা, দাঁড়াও। দাঁড়ান, লিখে দিচ্ছি। এই যে প্যান্টোনিক্স 5টা, ডিলানিক্স 30, 10টা, ডমপেরিডন এক পাতা। এটা বমিট, হজমের। যেটা বলতেছিলাম যে আমাদের হার্ট অ্যাটাকের যে কাহিনীটা আমরা আগের দিন পড়ছি, দেখো আমরা পড়ছিলাম করোনারি ধমনী। ধরো আমরা একটা করোনারি ধমনী আঁকাবো, তার আগে আমাদের হার্ট আঁকাইতে হবে। তো হার্টের রেগুলার যে চিত্র আমরা অঙ্কন করি সেটাই আমরা এখানে আঁকাবো। এরকম একটা রেগুলার যে চিত্র আমরা হার্টের আঁকাই। দেন ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, তারপর হচ্ছে পালমোনারি যেই শিরা আছে সেটা আমরা দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে তো মহাধমনী বের হয়, তো মহাধমনীটা আমরা দেখাই দিলাম, এইভাবে বের হয়েছে। মহাধমনী, মহাধমনী দেখাই দিলাম। এখন এটা তো হাড়ের গাত্র, হাড়ের বাইরের গাত্র। এখন এই এই যে মহাধমনী যেটা আছে,
এই মহাধমনী থেকেই দুইটা ব্রাঞ্চ বের হবে করোনারি ধমনীর। এখান থেকেই করোনারি ধমনীর দুইটা ব্রাঞ্চ বের হবে। এখানে প্রথমে তো একটা বের হবে, নিচে নেমে দুইটা ব্রাঞ্চ তৈরি করবে। দুটা ব্রাঞ্চ তৈরি করবে, যে দুটা ব্রাঞ্চ হার্টের মধ্যে রক্ত সরবরাহ করার কাজে ব্যবহৃত হবে, যার কারণে এর নাম করোনারি ধমনী। তোমাদের পরীক্ষায় এই চিত্র কিন্তু আঁকানো লাগতে পারে। হার্ট অ্যাটাকের প্রশ্ন আসলে অথবা প্রশ্ন দিয়ে আসে তোমার, হার্ট অ্যাটাকের প্রশ্ন যদি আসে অথবা ধরো বাইপাস সার্জারি কীভাবে করে প্রশ্ন যদি আসে, তাহলে তোমাকে এই চিত্র আঁকাইতে হবে। ঠিক আছে, এটা সৃজনশীলের টপিক। তোমার নলেজ। এবার দেখো, এই যে কর্নারে যে ধমনীটা আঁকাইলাম, এখান থেকে বেশ কয়েকটা ব্রাঞ্চ এরকম আসবে। এরকম বেশ কয়েকটা ব্রাঞ্চ তৈরি হবে। এই যে আঁকাইছি, বেশ কয়েকটা ব্রাঞ্চ তৈরি হবে এবং এটা হার্টের প্রাচীরে ছড়ায় যাবে। হার্টকে কী করার জন্যে? হার্টকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করার জন্য। এখান থেকে করোনারি শিরাও তৈরি হবে, যেটা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আবার হার্টের কাছে চলে যাবে, বাট শিরা আমাদের দেখানোর দরকার নেই। তো আমরা আছি অ্যাকচুয়ালি করোনারি ধমনীর আলোচনায়। করোনারি ধমনী আলোচনায় আমরা আছি। এই হচ্ছে করোনারি ধমনী। এখন দেখো, আমরা আগের দিন যেটা দেখছি যে এই যে ধমনীটা, এই ধমনীতে প্রাথমিকভাবে কি জন্মে? প্রাথমিকভাবে এখানে কোলেস্টেরল জমে। কি জমে? কোলেস্টেরল জমে। দেখো যে এইটুকু জায়গায় কিন্তু কোলেস্টেরল জমলো, এবং কোলেস্টেরল জমে এই নালীটা ব্লক হওয়া শুরু করে। তখন কি হয়? কোলেস্টেরল জমে, কোলেস্টেরল জমে এই নালীটা ব্লক হওয়া শুরু করে। তাহলে এইগুলাকে বলা হয় প্লাক। এটাকে বলা হয় প্লাক বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। আমরা আগের দিন দেখছি। তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারতেছো আজকে আমার শরীরটা কতটা দুর্বল, শরীরটা কতটা খারাপ। সকাল থেকেই ডিহাইড্রেশনে ভুগতেছি। ঠিক আছে, পাতলা পায়খানা যেটাকে বলে। অ্যান্ড সিচুয়েশন এমন যে ওষুধ খাওয়ারও সুযোগ নেই। ঠিক আছে, স্যালাইন খাওয়ারও সুযোগ নেই, যেহেতু রোজার মাস চলতেছে। তো এই জন্য খালি সময় গুনতেছি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ইফতারের টাইমের জন্য। তো এই জন্য আর কি আজকে দেখে বুঝতে পারতেছো শরীরে কিন্তু আজকে খুব বেশি এনার্জি নাই। ইনশাল্লাহ আজকে যদি আমার শরীর ভালো থাকে তাহলে আমি ইনশাল্লাহ আবার তোমাদের রাত্রেবেলা রাতের 10টার দিকে ক্লাসে নিব। তোমাদের মনে বলছিলামই, ক্লাসরুমের মধ্যে বসে বসে কে ক্লাস করতেছো? রিয়াদ দেওয়ান দেখি ক্লাসরুমের মধ্যে বসে বসে ক্লাস করতেছো। ওরে বাবা, মাস্ক পরে, ক্যামেরা অন তোমার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কষ্ট হলেও ক্লাস চলবে, টেনশনে কিছু নাই। তো তাহলে যেটা হইলো দেখো কি, প্রথমে একটা ব্লক তৈরি হলো। এই ব্লকটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোটিক ব্লক বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক আমরা বলছিলাম। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, এটাকে আমরা প্লাক নামে রাখছিলাম। প্লাক। ওকে, তো এই প্লাকটার ভেতরে প্রাথমিকভাবে এরকম যখন হয় তখন এটাকে আমরা বলি এটা হচ্ছে অ্যানজাইনা। এটাকে আমরা কি নামে ডাকি? অ্যানজাইনা নামে ডাকি, রাইট? অ্যানজাইনা বা বুকে ব্যথা। এবং এই অ্যানজাইনা আবার 3 রকমের পড়ছি: সুস্থিত অ্যানজাইনা, অস্থিত অ্যানজাইনা বা মারাত্মক অ্যানজাইনা। একটা হচ্ছে প্রিন্সমেটাল অ্যানজাইনা। সুস্থিত অ্যানজাইনা কি, যখন ব্লকটা অল্প, বাট রক্ত তো এখানে, এই যে ব্লকের কারণে তো রক্ত এইদিকে যেতে বাধাগ্রস্ত হচ্ছে, তাই না? এই যে এখানে ধরো ব্লকটা, এই ব্লকে থাকার কারণে এইদিকে পর্যাপ্ত পরিমাণ রক্ত প্রবেশে বাধা পাচ্ছে। তাহলে হার্টের মাসেল পর্যাপ্ত পরিমাণ রক্ত পাচ্ছে না সরবরাহ করার জন্য, তাই না? তাহলে এরকম সিচুয়েশনে বুকে ব্যথা হবে। আর ব্লকটা যদি বাড়তে থাকে, তো 90 থেকে 95% ব্লক হয়ে গেছে, তখন কিন্তু রক্ত প্রবাহতে বেশি বাধা দিবে।
এই জায়গার মাসেলগুলো কিন্তু তখন অনেক বেশি ক্ষয় হওয়া শুরু করবে। কেন ক্ষয় হওয়া শুরু করবে? হৃৎপেশি ক্ষয় হওয়া শুরু করবে, কারণ হৃৎপেশি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাচ্ছে না, আর পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পেলে তো সে শক্তিও তৈরি করতে পারবে না, রাইট? আচ্ছা, তাহলে এখন এই অস্থিত অ্যানজাইনাটাকে হার্ট অ্যাটাকের পূর্বসূরি বলে, বা আমরা একটা কথা এরকম পড়ছিলাম যে অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের পূর্বসূরি বলা হয়। মনে আছে? মনে কি আছে? অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের পূর্বসূরি বলা হয়। কেন বলা হয়? কারণ এই অ্যানজাইনাই ফিউচারে হার্ট অ্যাটাকের দিকে যাবে। এখন ধরো এখানে ব্লক বাড়তে থাকলো, বাড়তে বাড়তে একটা পর্যায়ে এখানে রক্তকণিকা এসে আটকানো শুরু করে দিল। রক্তকণিকা লোহিত রক্তকণিকা জমলো এবং ধরো এই ব্লকটাকে ভেঙে দিল। ধরো এমন একটা সিচুয়েশন হলো যে ব্লকটা ভেঙে গেছে। এই যে প্লাকটা, এখানে যে প্লাকটা আছে, ধরো একটা সিচুয়েশন তৈরি হইলো, যে প্লাকটা কোনো কারণে ফেটে গেল। মানে কি? ফেটে গেল মানে প্লাকটা কোনো কারণে ক্ষয় হয়ে গেল, এরকম টাইপের। প্লাকটা ক্ষয় হয়ে গেলে তখন যেটা হবে, এখান থেকে এরকম আইসের মতো তৈরি হয়ে যাবে, এরকম 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 হয়ে যাবে, ঠিক আছে? তখন এই জায়গায় তো লোহিত রক্তকণিকা আগে থেকে জমা ছিল, এই জায়গায় কিছু অনুচক্রিকা এখন জড়ো হওয়া শুরু করবে, যেহেতু এখানে ভেঙে গেছে। প্লাকটা কি দিয়ে তৈরি হয়েছে? প্লাকটা তৈরি হয়েছে ফ্যাট, কোলেস্টেরল ইত্যাদি জমে। হঠাৎ করে ধরে প্লাকটা ভেঙে গেছে কোনো কারণে। ব্লক আগে থেকে আছে, রোগীর বুকে ব্যথা হয়, এখনো হার্ট অ্যাটাক হয় নাই, কিন্তু হঠাৎ করে ধরো প্লাকটা কোনো কারণে ভেঙে গেল বা কিছু একটা হইলো, তখন এই জায়গায় লোহিত রক্তকণিকাগুলো ভাঙবে। প্লাকটাও যেহেতু ভেঙে গেছে, এই জায়গায় অনেক অনুচক্রিকা চলে আসবে। তখন অনেক অনুচক্রিকা চলে আসবে। অনুচক্রিকা কেন আসবে? অনুচক্রিকা ভাববে এখানে তো কোনো কারণে হয়তো বা কোনো কিছু ভেঙে গেছে, রক্তক্ষরণ হয়েছে, তাহলে আমি এখানে যাই, এখানে যে জমাট বাঁধানো শুরু করি। মানে অনুচক্রিকা এটাকে ভুল ভাববে। অনুচক্রিকা ভাববে কি যে এখানে কোনো কারণে কোনো হয়তো বা কোনো কিছু ভেঙে গেছে বা কোনো কিছু কেটে গেছে, ঠিক আছে? তখন ওই জায়গায় এসে অনুচক্রিকা আসবে, অনুচক্রিকা এসে রক্ত জমাট বাঁধানো শুরু করে দিবে, অনুচক্রিকা বেড়ে যায়, রক্ত জমাট বাঁধানো শুরু করে দিবে। এমনও হইতে পারে যে এখানে ব্লক অনেক বেশি হয়ে গেছে, রক্তকণিকা জমে গেছে, রক্ত তো এখানে নর্মালি জমে, তাইলেও এটা হার্ট অ্যাটাক হইতে পারে। এটা আরেকটা সিনারি হইতে পারে। তাহলে দুটো জিনিস হইতে পারে, যে ব্লক বাড়তে বাড়তে ভিতরে লোহিত রক্তকণিকা জমে যাচ্ছে, কারণ জায়গাটা সরু যেহেতু রক্ত ঠিক মতো পাস করতে পারতেছে না, দেন এটা পুরোপুরি ব্লক হয়ে গেছে। এটা একটা সিনারি হতে পারে। একটা সিনারি হতে পারে যে প্লাক কোনো কারণে ভেঙে গেছে, সেই জায়গায়, ওই ভাঙা জায়গায় আইসের মতো তৈরি হয়েছে, সে আইসের মতো রক্তকণিকা আটকে গেছে এবং অনুচক্রিকা এসে সেই জায়গাটাকে ব্লক করে দিছে, জমাট বাঁধাই দিছে। তাহলে দুইটা কাহিনী হতে পারে। এবং এই দুইটা কাহিনীর ফাইনাল আউটপুট কি বলতো? যে দুইটা স্টোরি বললাম, যে এখানে ব্লক অনেক বড় হয়ে গেছে এবং এখানে রক্ত জমাট বেঁধে পুরো রাস্তাটা বন্ধ হয়ে গেছে, অথবা এখানে অনুচক্রিকা আসে এই জায়গাটাকে পুরোপুরি বন্ধ করে দিছে। এর ফাইনাল আউটপুটটা কি বলো? ফাইনাল আউটপুটটা হচ্ছে এই জায়গাটা পুরোপুরি কি হয়ে যাওয়া, এই জায়গাটা পুরোপুরি ব্লক হয়ে যাওয়া, রক্তনলিকা পুরোপুরি ব্লক হয়ে যাওয়া। তো এইখানে যখন রক্তনলিকা পুরোপুরি ব্লক হয়ে যাবে, তখন এই ভিতর দিয়ে পর্যাপ্ত পরিমাণ কি প্রবেশ করতে পারবে না, এই ভিতর দিয়ে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন প্রবেশ করতে পারবে না। এবং এই কারণে দেখো আমি এটাকে গাঢ় নীল কালার করে দিছি, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন প্রবেশ করতে পারতেছে না। এবং এইখানে হার্টের যে মাসেল আছে, এই মাসেল তখন ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করবে। এটাকে আমরা কেমনে বুঝাই? এটাকে আমরা চলো একটা কাজ করি, এটাকে বোঝানোর জন্য আমরা এরকম একটা এরিয়া সিলেক্ট করি। এরিয়া সিলেক্ট করে এটাকে গাঢ় করে দিই। তোমরা এভাবে গাঢ় করে দিবা। এটাই বুঝলাম যে এইটুকু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কালারটা হয় নাই, হ্যাঁ এই কালারটা ভালো গেছে। এই জায়গাটুকু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হার্টের, এবং এটা আরও বাড়তে পারে। এবং দেখো এই জায়গাগুলো কেন ক্ষতিগ্রস্ত হয়েছে, কোশ্চেন হচ্ছে কেন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো
এই জায়গাটাকে বলা হবে এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। দেখো মায়োকার্ডিয়াম মানে হার্টের পেশি, মায়োকার্ডিয়াল মায়োকার্ডিয়াল আইতে ইনফার্কশন, আইতে হচ্ছে ইনফার্কশন, ইনফার্কশন, ইনফার্কশন অর্থ কি? ইনফার্কশন অর্থ হচ্ছে অক্সিজেনের অভাবে মারা যাওয়া, অক্সিজেনের অভাবে দমরুদ্ধ হয়ে মারা যাওয়া, শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া। তো এইখানে যে পেশিগুলো আছে, হার্টের মাসেলগুলো আছে, এই হার্টের মাসেলগুলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে না, যেহেতু এখানে ব্লক হয়ে গেছে। তো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের অভাবে হার্টের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো কী হবে? মারা যাবে। মাসেলগুলো কী হয়ে যাবে? মারা যাবে। তো এই যে ঘটনাটাকে, এই ঘটনাটাকে আমরা বলবো মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা মায়োকার্ডিয়াল ইনফেকশনকে, মানে মেডিকেলের ভাষায় এটাকে মায়োকার্ডিয়াল ইনফেকশন, আর আমরা আমাদের বাংলা ভাষায় এটাকে কী বলি? আমরা এটাকে আমাদের বাংলা ভাষায় হার্ট অ্যাটাক বলি। কী বলি? হার্ট অ্যাটাক বলি। ওকে, তো এই হচ্ছে হার্ট অ্যাটাকের পুরো কাহিনী। তাহলে এই জায়গাটার মধ্যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে। তাহলে দুটো কারণ হতে পারে, প্লাক জমে প্লাক শক্ত হয়ে সেই জায়গাটা পুরোপুরি ব্লক হয়ে যেতে পারে, অথবা যেখানে প্লাক জমছে সেই জায়গায় রক্তনালিকা, রক্ত জমে, রক্তকণিকা জমে, অনুচুকিকা জমে ওই জায়গাটাকে পুরোপুরি ব্লক করে দিতে পারে, অ্যান্ড দেন এর ফলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। তাহলে শুরুতে কাহিনী ছিল কি? অ্যানজাইনা। শুরুতে কাহিনী কী ছিল? অ্যানজাইনা। অ্যানজাইনার পরে সেখানে এটা কোথায় চলে গেছে? একটা পুরোপুরি ব্লক এ চলে গেছে। ঠিক আছে, অ্যানজাইনা থেকে পুরোপুরি ব্লকের কাহিনীতে চলে গেছে এবং এখানে পুরোপুরি ব্লক হয়ে গেছে। ঠিক আছে, বুঝলাম? তো এই হচ্ছে পুরো কাহিনী। ওকে, তো আমরা একটা কাজ করি ভাইয়া, আজকের ক্লাসটা বন্ধ রাখি। আমার মানে তোমরা হয়তো আমার শরীরের কন্ডিশন দেখে বুঝতেছো আমার মানে প্রচুর কষ্ট হচ্ছে ক্লাস নিতে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি অফ রাখি। হ্যাঁ, অফ রাখি। যদি আমার শরীরে ভালো লাগে তাহলে আমি হচ্ছে তোমাদের রাত্রেবেলা আমি ক্লাস নিব ইনশাল্লাহ। হ্যাঁ, আজকের ক্লাসটা আমি বন্ধই রাখি। এক্সট্রিমলি সরি, কারণ শারীরিক অবস্থা খুবই খারাপ, তোমরা হয়তো বুঝতে পারতেছো। ওকে, তাহলে আমরা আজকে অফ রাখি। যদি সম্ভব হয় আমি আজকে তোমাদের রাত্রেবেলা ক্লাস নিব। এক্সট্রিমলি সরি। হ্যাঁ।